আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। যিশুর পক্ষ থেকে দুটি উপহার। আমাদের বন্ধু যে কিভাবে রয়েছে তা কি তুমি জানো? অল্প অল্প। এটা হতাশাজনক। একটুও নড়াচড়া করতে পারে না, দিন রাত কেবল শুয়ে শুয়ে কাটায়। তার জন্য আমার দুঃখ হয়। তাকে যিশুর কাছে নিয়ে যাওয়া উচিত। তিনি বর্তমানে কফরনাউমে আছেন। তিনি তাকে সুস্থ করতে পারবেন। এরাই হলো আন্তরিক বন্ধু। তারা তাদের খোঁড়া বন্ধুকে এড়িয়ে না গিয়ে তার মাদুরসহ তারা তাকে বহন করে চলল যিশুর কাছে। দুর্ভাগ্যবশত তারা একটু দেরি করে ফেলেছেন। যে গৃহে যিশু ধর্মীয় বাণী প্রচার করে চলছিলেন, ইতোমধ্যে সে ঘরখানা লোকে কানায় কানায় পূর্ণ হয়ে পড়েছিল। এমনকি ঘরের দরজার কাছেও ছিল লোকের চরম ভিড়। দরজার মধ্য দিয়ে ভিতরে যিশুর কাছে পৌঁছানো ছিল সম্পূর্ণ অসম্ভব ব্যাপার। প্রত্যেকে যিশুর বাণী শুনছিলেন। ঈশ্বরের বিষয়ে তিনি যেভাবে শিক্ষা দিচ্ছিলেন তার মতো করে আর কেউ ঈশ্বরের বাণীর ব্যাখ্যা দিতে পারতেন না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ছাদে যাওয়া সিঁড়ি দেখতে পাচ্ছ? আমি বুঝতে পেরেছি তুমি কি নিয়ে ভাবছো। চলো এই বুদ্ধি কাজে লাগাই, উপরে যাই। সমতল ছাদে অতি সাবধানে তারা তাদের বন্ধুকে নিয়ে উপস্থিত হলো। মাটির ছাদ কেটে তারা একটা খোলা জায়গা করে মাদুর সহ খোঁড়া ব্যক্তিটিকে সোজাসুজি যিশুর সামনে নামিয়ে দিল। তিনি কি তাকে সাহায্য করবেন? যিশু বন্ধুদের দিকে তাকালেন। তিনি তাদের বিশ্বাসের গভীরতা দেখলেন, তাই তিনি খোঁড়া লোকটিকে বললেন, তোমার পাপ ক্ষমা করা হলো। যিশু তাকে ক্ষমা করলেন। কেউ এ বিষয়টি চিন্তাও করতে পারেনি। কেউ বা ভাবছিল কি করে সে পাপ ক্ষমা করতে পারে? কেবলমাত্র ঈশ্বরই তো আমাদের পাপ ক্ষমা করার ক্ষমতা রাখেন। তারা কি কখনো বুঝতে পারেনি যে যিশু ঈশ্বরের পুত্র আর তার পক্ষেই পাপ ক্ষমা করার অধিকার রয়েছে? তারা যে মনে মনে এমন কথা ভাবছিল তা যিশু জানতেন। তোমরা মনে মনে কি নিয়ে ভাবছো? কোন কথাটা বলা সহজ? তোমার পাপ ক্ষমা করা হলো, না উঠে দাঁড়াও, নিজের মাদুর তুলে নিয়ে হেঁটে চলো। তোমরা দেখতে পাবে আমি সবই করতে পারি। তারপর যিশু খোঁড়া ব্যক্তিটিকে বললেন, আমি তোমাকে আদেশ দিচ্ছি, উঠে দাঁড়াও, তোমার মাদুর গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাও। কেউ নড়াচড়া পর্যন্ত করল না। তখন খোঁড়া লোকটি উঠে দাঁড়ালো এবং তার মাদুর গুটিয়ে জড়ো করল। তারপর চলতে শুরু করলো। যিশু তাকে সুস্থ করে তুললেন। এ কাজ দেখে সকলে ঈশ্বরের গৌরব করতে লাগলেন। আশ্চর্য হয়ে তারা বললেন, ইতোপূর্বে এমন আশ্চর্য ঘটনা আমরা কখনো ঘটতে দেখিনি। প্রচুর আশীর্বাদ পেয়ে একজন বাড়ি ফিরে গেল। যে দুটি উপহার যিশু খোঁড়া লোকটিকে দিলেন সে দুটি কি আমাদের কাছে লিখলে আমরা জবাব দেব। সবসময় মনে রাখবে, যিশু তোমাদেরও আশীর্বাদ করতে চান। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।